আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। বুখারী এবং মুসলিম। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি ইলম অন্বেষণ করার জন্য কোন এক রাস্তা অতিক্রম করে, বাসা থেকে বের হয়, বাসা থেকে বিদ্যালয় পর্যন্ত, পাঠশালা পর্যন্ত সমস্ত পথগুলি আল্লাহ পাক তার জন্য সহজ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই তলবে আলেম, যেই ছাত্র, যেই মানুষ ইলম অন্বেষণ করার জন্য বাসা থেকে বের হলো, তাদের পরতে পরতে, তাদের কদমের নিচে নিচে ফেরেশতারা তাদের নূরের ডানা পর্যন্ত বিছায়া দেয়। আরেকটা হাদিস সহিহুত তারগীবের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, মান গাদা ইলাল মসজিদ লা ইরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। সহিহুত তারগীব। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি ইলম অন্বেষণ করার জন্য, জ্ঞান আহরণের জন্য শুক্রবারের দিন, কোন দিন? জোরে বলেন, কোন দিন? এইবার ভয় পাইতেছে যে হুজুর আবার কোন কথা বলে কোন বিপদে ফেলায়। শুক্রবারের দিন জ্ঞান অন্বেষণ করার জন্য, ইমাম সাহেবের খুতবা থেকে কিছু শিখার জন্য, অথবা ইমাম সাহেব কিছু শিখানোর জন্য যদি সকাল সকাল বাসা থেকে বের হয়, মানে আর্লি মসজিদে আসে, সকাল সকাল আসে, আল্লাহর নবী বলেন, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মাতান হাজ্জাতুহু। একটা কবুল হজের পরিপূর্ণ সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় লিখে দেয়। বাংলাদেশ থেকে হজ করতে যারা গেছেন, হাজী সাহেবানগণ লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেকে হজ করেছি। হজ কবুল হতে পারে, আবার নাও হতে পারে, সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু কোন ব্যক্তি যদি ইলম অন্বেষণ করার জন্য সকাল সকাল মসজিদে আসে, আগে আগে মসজিদের ভিতরে আসে, আর উদ্দেশ্য যদি শুধুমাত্র একটা হয়, ইলম অন্বেষণ করা, জ্ঞান আহরণ করা, তাহলে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক পরিপূর্ণ কবুল হজের সওয়াব লিখে দেয়। এই হাদিস শোনার পরে আমরা আগামী সপ্তাহ থেকে আলোচনা আমল করব তো ভাই, ইনশাআল্লাহ? কথা বলেন, আমল করা যাবে? আল্লাহ পাক আমাদের সকলকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করুক, বলুন আমিন। আরেকটা হাদিস, 3 নাম্বার, মান জাআ মসজিদি হাযা লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি আমার মসজিদে আসে ভালো কিছু শেখার জন্য, জ্ঞান শেখার জন্য, অথবা শিখানোর জন্য বলা হয়েছে আর কি, যিনি বক্তা হবেন, ইমাম সাহেব হবেন, ইমাম সাহেব যেন মাহরুম না হয়, এই কারণে বক্তাও যেন মাহরুম না হয়। বক্তা বক্তৃতা করতে আসে ভালো কিছু জাতিকে শিখানোর জন্য, আর জনগণ আসে কিছু শিখার জন্য। এই উভয় শ্রেণীর মানুষের জন্য আল্লাহর নবী বলেন, ফাহুয়া বিমানজিলাহুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় মুজাহিদের সওয়াব লিখে দেয়। যারা নিজেদের জীবন বাজি রেখে কালেমার পতাকা সমুন্নত করার জন্য, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে, জিহাদ করে, ওই সমস্ত মুজাহিদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দিবে, যে ব্যক্তি আর্লি মসজিদে আসবে জ্ঞান আহরণ করার জন্য। আরেকটা হাদিস, এই হাদিসটা আছে ইবনু মাজাহ শরীফের ভিতরে। আরেকটা হাদিস, এই হাদিসটা এসেছে হাকিম আল মুস্তাদরাক। নবীজি বলেন, ফাজলুল ইলমি খায়রুম মিন ফাজলিল ইবাদাহ। ইবাদতের চাইতে জ্ঞান অন্বেষণ করা অনেক ভালো কাজ, অনেক মূল্যবান, অনেক উত্তম। কোন ব্যক্তি যদি সারা রাত ধরে নফল নামাজ পড়ে, আরেকজন ব্যক্তি যদি সারা রাত ধরে ইলম অন্বেষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি ইলম অন্বেষণ করলো ওই ব্যক্তির আমলনামায় ডবল সওয়াব লিখে দেবে। সুতরাং জ্ঞানের কোনো বিকল্প নাই। আজকে